मानकुंडू लघु पुस्तक मेला 2 दिवसीय लघु पुस्तक मेला शुरू हो चुका है और उसमें बहुत सारे प्रबुद्ध जनों की विशिष्ट पैठ रही। ये मानकुंडू स्पोर्टिंग क्लब में शुरू हुआ है। इसमें कम से कम 40 लघु पत्रिकाएँ वहाँ पर उपस्थित है। साथ में साहित्यकार, आसपास के माहौल जिन्हें किताबें पढ़नी हैं वे भी आ रहे हैं। ये एक अलग ही तरह का लघु पुस्तक मेला है जहाँ साहित्य प्रेमी देखने को मिल रहे हैं। এবং ধর্মের বিচারে নয়, সংস্কৃতির বিচারে আমরা অনেক উন্নত মানসিকতা পোষণ করতে পারব। প্রত্যেকে এখানে আসার জন্য আমার মানকুণ্ডু সাধারণ পাঠা কিসের জন্য ম্যাগাজিন বা দেওয়াল পত্রিকা দিয়েই আমাদের ছোটবেলায় অনেক সময় লেখার হাতে খড়ি হয়। আমরাও একটা সময় স্কুলে পড়াকালীন বিভিন্ন ধরনের পত্রিকা আমরাও বার করেছি। আজকে প্রায় অবলুপ্তির পথে আমরা সেইভাবে লিটিল ম্যাগাজিন বা দেওয়াল পত্রিকা দেখতে পাই না। কিছু সংগঠন যারা সাহিত্য চর্চা করে তারা আজও এই ধরনের সচেতনতা করে তোলার জন্য বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজন আমরা দেখেছি যখন আমরা গ্রন্থমেলা বা বই মেলা যখন আমাদের হয়, আমাদের চন্দ্রনগর অঞ্চলে যখন আমরা ডিস্ট্রিক্ট জেলার পক্ষ থেকে যে গ্রন্থমেলাটা হয় চন্দ্রনগর উদ্যোগে আমরা করলাম, সেখানেও কিন্তু লিটিল ম্যাগাজিনের একটা আলাদা স্টল আমাদের থাকে এবং সেখানে দেখেছি বেশ কিছু পাঠক পত্রিকার সংখ্যাও ভালো থাকে। তো আজকে সেই একটা সুন্দর একটি মূর্তি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব খুশি। আপনারাও অনেক অপেক্ষা করে আছেন। সকাল 4টে থেকে আমরা শুরু হয়েছে, আমরা আছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হয়েছে। খুব আমি আর বেশি কথা বলবো না। আমি মনে করি যে আপনাদের এই উদ্যোগ বিজনেস সমিতিরও যারা যুক্ত আছেন এবং পাশাপাশি এই যে মানকুণ্ডু সাধারণ পাঠাগার মানে সেখানে বইপত্র থাকবে, পড়াশোনা করবে, পাঠক পাঠিকার সংখ্যা থাকবে। আমরা যতই বলি না কেন যে লাইব্রেরি বা পাঠাগারের সংখ্যা, আপনার বইমুখী সংখ্যা বা পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে, তা নয়। আসলে একটা সংখ্যা কিন্তু আছে। আমরা জানি বর্তমান যুগে যুক্তির যুগে অনেকটাই হয়তো আমরা সহজলভ্য কিছু জিনিসের মাধ্যমে আমরা পেলেও এটা কিন্তু হারিয়ে যাওয়ার নয়। সেই পুরনো সংস্কৃতি বলুন এবং চর্চা বলুন, আমাদের সেটাকে ধরে রাখা এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু একটা আমাদের কাজ, এটাও কিন্তু একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। আজকের এই সুন্দর এই মহতী অনুষ্ঠানের এই সকলে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি শুভকামনা করি এবং আজকে সুন্দর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সফলতা লাভ করুক। লিটিল ম্যাগাজিনের পক্ষ থেকে যে সমস্ত পাঠক পাঠিকা ছাড়াও যে সমস্ত লেখক লেখিকা যারা আছেন প্রত্যেককে আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বিশেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।